এবার ইসরায়েলি বাহিনীর ওপর ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। বৃহস্পতিবার ভোরবেলা এই জোড়া হামলার ঘটনা ঘটে। সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরে লেবানন সীমান্তবর্তী মালিকিয়া এবং ইয়েরুন এলাকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে তারা বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করে। ঠিক একই সময়ে মেনাহিম এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর বিস্ফোরক ড্রোন দিয়েও নিখুঁত হামলা চালানো হয়। ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাতের রেশ ধরে ইসরায়েলি লেবানন সীমান্তেও দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের এই আকস্মিক ও শক্তিশালী হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোন ও রকেট হামলা ওই অঞ্চলের বড় ধরনের সংঘাতের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এই হামলার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলেছে ইরানের অবস্থান। ইরানের সেনাপ্রধান স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর সামান্যতম দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেয়া হবে না। একদিকে সশস্ত্র গোষ্ঠীর সরাসরি রকেট আক্রমণ এবং অন্যদিকে ইরানের এমন কড়া সামরিক বার্তার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।